ভোট 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 দিন, ভোট 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 দিন, ভোট 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 দিন, বাস চিহ্নে ছাপ দিন, ভোট 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 দিন। ভোটটা দেবেন কোনখানে? বাস চিহ্নের মাঝখানে, সকাল সকাল ভোট দিন, ভোটটা দেবেন কোনখানে? বাস চিহ্নের মাঝখানে, ভোট 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 দিন, ঘুমাই ঘুমাই ভোট দিন, ভোটটা দেবেন কোনখানে? বাস চিহ্নের মাঝখানে, ভোট 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 দিন, খেয়ে দিয়ে ভোট দিন, ভোটটা দিবেন কোনখানে? বাস চিহ্নের মাঝখানে। বন্ধুগণ, আমরা আপনাদের সামনে নির্বাচনী জনসভায় এসেছি। আসন্ন বিধানসভা নির্বাচনে আজ আমরা এসেছি আপনাদের কাছে ভোট চাইতে। তাই আজ এই নির্বাচনী জনসভায় দাঁড়িয়ে আপনাদেরকে কয়েকটি কথা বলি। আজ আপনাদের সকলের প্রিয় প্রার্থী, আপনাদের গ্রামের মানুষ, আপনাদের ঘরের মেয়ে ফুলটসি ফুলন দেবী, ইনি এই ভোটে বাস চিহ্নে দাঁড়িয়েছেন। তাই আপনারা ফুলটসি ফুলন দেবীকে এই ভোটে বাস চিহ্নে ভোট দিয়ে বিপুলভাবে জয়যুক্ত করুন। আরেকটি গুরুত্বপূর্ণ কথা, এই ফুলটসি ফুলন দেবীর বিপরীতে যিনি ভোটে দাঁড়িয়েছেন হারাধন হরহরি, এই হারাধন হরহরিকে একটি ভোটও দেবেন না। তার কারণ এই হারাধন হরহরি এমন কোনো জঘন্য কাজ নেই যে সে করেনি। সে মদ খেয়ে ড্রেনে উপুর হয়ে পড়ে থাকে, গ্রামের কোনো উন্নয়নের কাজ করে না। আর তার চেয়েও বড় কথা হলো সে মারাত্মক ধরনের ক্রিপ্টে, কারোর কোনো বিপদে আপদে কিন্তু তাকে পাশে পাবেন না। তাই আপনারা হারাধন হরহরিকে একটা ভোটও দেবেন না। সমস্ত ভোট এই ফুলটুসি ফুলন দেবীকে। ফুলটুসি, এদিকে এসো। হ্যাঁ, যেটা বলছিলাম, সমস্ত ভোট এই ফুলটুসি ফুলন দেবীকেই দেবেন। এবার আমি অনুরোধ করব ফুলটুসি ফুলন দেবীকে আপনাদের সামনে দু চার কথা বলার জন্য। নমস্কার, নমস্কার। আমি আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েছি। আমি হচ্ছি আপনাদের সকলের প্রিয় ফুলটুসি ফুলন দেবী। আমি বাস চিহ্নে দাঁড়িয়েছি। তাই আমি আপনাদের কাছে কয়েকটি কথা বলবো। আমি বক্তৃতা দিতে তেমন ভাবে জানি না। যদি বক্তৃতা দিতে গিয়ে কোথাও কোনো কিছু ভুল বলে ফেলি, তাহলে আমাকে নিজ গুণে ক্ষমা করে নেবেন। তো আমার মা বোনেরা ও তাদের আসামিরা। এই কি বলছো? আসামিরা আবার কি? বলো স্বামী। ও ক্ষমা করবেন, ভুল হয়ে গেছে। মা বোনেরা ও তাদের স্বামীরা, আপনারা আমাকে বাস চিহ্নে ভোট দিয়ে বিপুল সংখ্যক ভোটে জয়যুক্ত করুন। যদি আমি এই ভোটে জিততে পারি, তাহলে আমি আপনাদের সবাইকে কথা দিচ্ছি প্রত্যেককে আমি বাস দেব। এই কি সব বলছো? বাস দেবে মানে? এই না, আমার কথায় কিছু মনে করবেন না। দেখুন, আমি যে কথাটা বলতে চেয়েছি সেটা একদমই খারাপ কথা নয়। দেখুন, বাঁশ সব কাজেই লাগে। মানুষ যখন নতুন ঘর তৈরি করে তখন বাঁশ লাগে। যখন কোনো সন্তান জন্ম নেয় তখন তার অন্নপ্রাশন করতে যে প্যান্ডেল তৈরি করতে হয় তাতে বাঁশ লাগে। আবার মানুষ মারা গেলেও বাঁশ লাগে। আবার ধরুন, আপনার স্বামী কোনো কারণবশত আপনাকে জ্বালাচ্ছে, তখন তার পেছনে বেত্রাঘাত করতেও বাঁশ লাগে। তাহলে কি দেখা যাচ্ছে? বাঁশের বহুল ব্যবহার। তাই আমি কথা দিচ্ছি, আমি যদি জিতি তাহলে এই সব কাজে যত বাঁশ লাগবে, আমি ভোটে জিতে গেলে সমস্ত বাঁশের সাপ্লাই আমিই দেব। কোনো চিন্তা করতে হবে না, ফ্রিতে আমি আপনাদেরকে বাঁশ দেব। আর বন্ধুগণ, আমি এখানে যখন ভোটের প্রচার করতে আসছি তখন দেখলাম রাস্তার অবস্থা খুবই করুণ, খুবই শোচনীয়। তো বন্ধুগণ, ঘাবড়াবার কোনো দরকার নেই। আমাকে একবার ভোটটা দিয়েই দেখুন, আমি এই গ্রামের রাস্তাগুলোতে সব টাইলস বসিয়ে দেব। এবার যদি আপনারা আমাকে জেতান, তাহলে আমি কথা দিচ্ছি আমি বালতি বালতি কারেন্ট। এই কি সব বলছো? বালতি বালতি কারেন্ট আবার কি? বলো তারে তারে কারেন্ট।
হ্যাঁ হ্যাঁ, আমার কথাটা বলতে ভুল হয়ে গেছে। আমি তারে তারে আপনাদের সবার বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দেব, রাস্তায় রাস্তায় ল্যাম্প পোস্ট বসাবো। দেখবেন এত আলো হবে যে রাতেও সানগ্লাস পরে ঘুরতে হবে। আমি পাশের গ্রামে বক্তৃতা দিতে গিয়ে দেখলাম সেখানে মদের ভাটি তৈরি হয়েছে। স্বামীরা মদ খেয়ে বউদের ওপর অত্যাচার করছে। তাই তাই আমি ঠিক করেছি, আমি যদি ভোটে জিতে আসি এই সব মদের দোকান তুলে দেব। তাই বলছি, ওই হারাধন হরহরিকে একটা ভোটও নয়, সমস্ত ভোট বাস চিহ্নে দিয়ে আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। এই কথা বলে আমি আমার আজকের মতো বক্তৃতা শেষ করলাম। নমস্কার। ভোট 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 দিন। হারিকেন চিহ্নে ভোট দিন। এই সকাল সকাল মুড়ি ঘুগনি খেয়ে ভোটটা দিবেন কোনখানে? হ্যারিকেনের মাঝখানে লইবে? বল হ্যারিকেন চিহ্নের মাঝখানে। এই বলো, সকাল সকাল মুখটা ধুইয়ে ভোটটা দিবেন কোনখানে? ভোট 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 দিন। ভোটটা দিবেন কোনখানে? ভোট 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 দিন। আরে ভোটটা দিবেন কোনখানে? বন্ধুগণ, আমি হারাধন হরহরি। আমি ভোটে দাঁড়িয়েছি হ্যারিকেন চিহ্নে। বন্ধুগণ, আমার বিপরীতে যিনি আছেন ফুলন দেবী, তিনি তো আপনাদেরকে অনেক কথাই বললেন। এখন আমার কয়েকটি কথা আপনাদের কাছে রাখছি, তারপর আপনারাই বিচার করবেন আপনাদের মূল্যবান ভোট কাকে দেবেন। ওই ফুলন দেবীকে, না এই হারাধন হরহরিকে? বন্ধুগণ, যদি আপনারা আমাকে এই ভোটে বিপুলভাবে জয়যুক্ত করেন, তাহলে আমি কথা দিচ্ছি সব বিধবাদের স্বামীর ব্যবস্থা করে দেব। এই আমি কথা দিলাম। আর যদি সব বিধবার স্বামীর ব্যবস্থা করতে না পারি, তাহলে আমি নিজেই, হ্যাঁ, না 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 না, নিজে না, আমি নিজে নয়, সরকারের কাছে আমি আবেদন করব যেন প্রতিটা বিধবার কমসে কম একটাও অন্তত স্বামীর ব্যবস্থা হয়। আর বন্ধুগণ, আরো কথা দিচ্ছি, আমি যদি এই ভোটে জয়ী হই, তাহলে কোনো বেকার আমি রাখবো না। সব বেকার ভাইদের হাতে আমি একটা করে চাকু ধরিয়ে দেব, যাতে তাদের চুরি ছিনতাই করতে কোনো অসুবিধা না হয়। এছাড়াও আমরা কিছু অভিজ্ঞ পকেট মার ট্রেনারদের নিয়ে একটা কোচিং সেন্টার চালু করব। দেখবেন সেখান থেকে পকেট মারি শিখে আমাদের ছোট ছোট ভাই বোনেরা কত উপকৃত হবে। এই কিছুক্ষণ আগে ফুলন দেবী বললেন রাস্তায় রাস্তায় এমন আলো লাগাবো যে রাতেও সানগ্লাস পরে বেরোতে হবে। তাহলে একবার ভেবে দেখুন তো, যে বেকার যুবকদেরকে আমরা পকেট মারি ট্রেনিং দিয়ে সাকার বানাবো, তারা কি আদৌ এত লাইটের আলোতে ঠিক মতো নিজেদের কাজ করতে পারবে? তাহলে এ কি আমাদের যুব সমাজের উপর আঘাত হানা নয়? তাই বন্ধুগণ, আপনারা যদি আমাকে জয়ী করেন, তাহলে আমি ওই কারেন্টের আলোর ব্যবস্থা রাখবো না। ওই কারেন্টের আলোর বদলে আমি সবারই হাতে একটা করে হ্যারিকেন ধরাবো। তার কারণ ভবিষ্যৎ অন্ধকার হলে ওই হ্যারিকেন জেলে সবাই বসে থাকবে। তাই বন্ধুগণ, বাবাগণ, মাগণ, ভাইগণ, আমার বউগণ, সবাইকে আমি এক কথাই বলে রাখছি, একবার আপনারা এই হারাধনকে সেবার সুযোগ দিয়ে দেখুন। একবার দেখুন এই ধন কি করে। এই ধন যা করবে আপনারা বুঝতেই পারবেন না। এই, তুমি এখানে কি করছো? এত উল্টো পাল্টা কথা বলছো কেন? ওরে বাবা, এ কে রে? এ যে ফুলন দেবী। এই চুপ, তোর নাম তো হারাধন, আগের থেকেই তো হেরে বসে আছিস, তাহলে এখানে আবার কিসের জন্য এসেছিস? কি বললি? আমি হেরে বসে আছি? কোথায় আমি হেরেছি? আমি কিছুতেই হারবো না, বুঝলি তো? জিত দেবে? তোর মতো খারাপ লোক দ্বিতীয় আর একটাও নেই। নিজে তো একেবারে সতী সাবিত্রী, একে একে 8টা স্বামীকে ছেড়ে দিয়েছিস। বেশ করেছি, আমি কথা দিচ্ছি আমি থাকতে তোকে কিছুতেই ভোটে জিততে দেব না। আর আমিও তোকে কথা দিচ্ছি, আমি জিতেই ছাড়বো। ওগো, আমি গায়ের একজনা, আমি গায়ের একজনা, ভোট দিতে কেউ ভুলবে না। আমি গায়ের একজনা, আমি গায়ের একজনা।
একে যদি ভোট দিবেন গো, একে যদি ভোট দিবেন গো, ইয়ং ছেলেরা আর বাঁচবে না, ইয়ং ছেলেরা আর বাঁচবে না। ওগো আমি তোমাদেরই গায়ের একজনা, আমি তোমাদেরই গায়ের একজনা।